চিন্তা করিনি যে আমার লাইফের প্রথম চলচ্চিত্রটা এরকম একটা আনকমন গল্প দিয়ে হবে। আমি আমার চরিত্রটা এখন রিভিল করব না, কারণ এটা খুব ইন্টারেস্টেড অ্যান্ড খুব গ্ল্যামারাস একটা ক্যারেক্টার, যেটা আপনার মুভিতেই দেখতে পাবেন। আর আপনারা যেটা বললেন আমাকে যে প্রথম চরিত্র হিসেবে, প্রথম চলচ্চিত্র হিসেবে আমার এটা কেমন লেগেছে, অবশ্যই খুব ভয়ও লেগেছে, আবার খুব এনজয়েবল ছিল, আবার খুব ইন্টারেস্টেড ছিলাম যে আসলে কি হবে বা কতটুকু দিতে পারছি। ভয় ছিল যে আসলে ডিরেক্টর আমার কাছে যে আউটপুটটা চাচ্ছে আমি সেটা দিতে পারছি কিনা। কিন্তু আমাদের টিম এতটাই এত ভালো ছিল, এতটা বন্ড ছিল প্রত্যেকের, এত হেল্পফুল ছিল যে আসলে কোনো ব্যাড আউটপুট আসবে না এটা থেকে। কোনো আমার আছে না, আমি যে ভয়টার কথা বললাম, আমার ক্যারেক্টারে যখন আমি অভিনয় করতে যাব, সেই মুহূর্তে জাস্ট আমাকে আমাদের ডিরেক্টর ইফাত জাহান মোমো আপু বলছে যে আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে ট্রাস্ট করে কাস্ট করেছি, আমি জানি এটা তোমার লাইফের ফার্স্ট চলচ্চিত্র, কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি পারবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি ওনাকে জাস্ট বলেছি যে আপু আমি চেষ্টা করব, আমি করেছি, আমি আমার যতটুকু সম্ভব 100% দেওয়ার চেষ্টা আমি করেছি। আমার টিম আমাকে হেল্প করেছে, কোয়ার্ডিনেট যথেষ্ট হেল্পফুল ছিল, প্রত্যেকে আমাকে হেল্প করেছে। আমার অভিনয় যখন শেষ হয়েছে আমি আপুকে জিজ্ঞেস করেছিলাম যে আপু আমি কি পেরেছি বা আমি কি দিতে পেরেছি। আপু জাস্ট আমাকে এটাই বলছিল যে আমি তোমার উপরে বিশ্বাস রেখেছি এবং তুমি সেটা করে দেখিয়েছি। প্রথম চলচ্চিত্র হিসেবে আসলে আমি কখনোই চিন্তা করিনি যে আমার লাইফের প্রথম চলচ্চিত্রটা এরকম একটা আনকমন গল্প দিয়ে হবে। আনকমন গল্প বলতে ঝুটপল্লি নিয়ে যে এত পলিটিক্স বা এত কিছু হতে পারে, এত ফাইটিং, মারামারি, কাটাকাটি, এত কিছু এই ঝুটপল্লির ভিতরে আছে, এটা আমার জানা ছিল না, একদমই জানা ছিল না। আমি যখন এই গল্পটা শুনি তখন আমি কিছুটা শুনেছি, আমি সর্বপ্রথম সম্পূর্ণ গল্পটা শুনি, কিছুটা শুনেছি। আপু আমাকে বলেছে তুমি কি করবে, আমি বললাম যে হ্যাঁ আপু আমি ইন্টারেস্টেড, আমি করবো। আমি দ্বিতীয়বারের প্রশ্ন করিনি যে এটা কেমন হবে বা কিছু, কারণ উনি যখন আমাকে সারমর্মটা বলেছে গল্পে, তখনই আমার মনে হচ্ছে যে এটা অনেক বড় কিছু হতে চলেছে।